This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখলেন তো একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন, যাদের কাছে ওই প্রথম এই মহিলারা সমস্ত কথাগুলো বলছিলেন তারা কিন্তু সবাই পুলিশের লোক, 3 পুলিশের বড় কর্তা এবং তারা মহিলা। তাদের সামনে নিশ্চিন্তে তারা হয়তো মুখ খুলেছিলেন এবং সেখানে কিন্তু যে অভিযোগগুলো রয়েছে সে অভিযোগগুলো কিন্তু কম না। মারধর করা, মহিলাদের ভয় দেখানো, এগুলো কি কম বড় অভিযোগ? এবং যে কথাটা লীনা গাঙ্গুলি বললেন যে তিনি শুনেছেন, সবাই বলেছে তাকে অন্য একজন করেছে, শুনলেন তো ওই মহিলাদের বক্তব্যটা, হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাকে ধর্ষণ করেছে, আমায় ধর্ষণ করেছে। আর সবথেকে বড় কথা, বাকি বক্তব্যগুলো, এরা সবাই তো আইনের ব্যাপারে বিশেষজ্ঞ, আইন মেনে সবাই চলেন, আইনের সম্মান রক্ষার জন্য এরা সবাই যান। আইন কি বলে? ধর্ষণেই কি শুধুমাত্র সম্মানহানি হয়? এই প্রশ্নগুলো কিন্তু আমরা বলছি না, ওই মহিলারা তৈরি করছেন, তারা তুলে ধরছেন। কারা? না সেই সন্দেশখালীর সাধারণ মহিলা, যে সন্দেশখালী এতদিন বাঘেদের ভয়ে মুখে কুলু পেটে থাকতো, তারা এখন কিন্তু মুখ খুলেছেন, পরিষ্কার করে বলছেন, যেগুলোর মধ্যে কোনো রাগ ঢাক গুড়গুড় নেই। বলছেন তো মুষ্টিমেয় কিছু মহিলা তারা হয়তো ধর্ষিতা হয়েছেন, তাদের বেঁচে থাকতে হবে, স্বামী সংসার নিয়ে ঘর করতে হবে। এই কথাটা তারা নিজেরা এখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন? যেখানে এতদিন বাঘের ভয় সন্ধ্যা হতো, সেখানে তারা এই অভিযোগটা এতদিন কেন জানাননি, সেই প্রশ্নটা উঠবে আজকে। বললেন তো ওই পুলিশের আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক, এবং তিনি জানেন কোন কোন বিষয়ে কি অভিযোগ জমা নেওয়া যায় এবং তাতে কি ব্যবস্থা নেওয়া যায়। তিনি তো বললেন তার কাছে রিপোর্ট জমা পড়েছে, এরা সবাই বলছেন মারধর, সম্মানহানি, ভয় দেখানো। কি ভয় দেখানো? শ্লীলতাহানির ভয় দেখানো, ধর্ষণের ভয় দেখানো, মানে তো তাই দাঁড়ায়, সম্মানহানির ভয় দেখানো। এই রকম সব অভিযোগগুলো জমা পড়া, এগুলো কম বিষয়? কি লাগে একজন সাধারণ মহিলাকে মুখ বুজে ভয়ের সামনে নতি স্বীকার করাতে? এইটুকুনি ভয় তো যথেষ্ট। এবং চারপাশে যদি শুধু সেই ভয়টাই থাকে তাহলে তো তার সামনে যে কেউ মাথা নিচু করতে বাধ্য, তাই না? আর কি লাগে তখন? আর শুধু যে শাহজাহান বা তার বাহিনীর বিরুদ্ধে কথা বলছেন তা তো নয়। মাঝরাতে এই মহিলারা তারা তাদের বক্তব্যের মধ্যে শুনলেন, মাঝরাতে গ্রামে পুলিশের আনাগোনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। গতকাল মাঝরাতে সন্দেশখালীতে পুলিশি অভিযান হয়েছে, রাতের অন্ধকারে নাইট ভিশন ড্রোন উড়িয়ে গ্রামে নাকি পুলিশ তল্লাশি চালিয়েছে। নাইট ভিশন ড্রোন, এটা সীমান্তে সচরাচর ব্যবহার করা হয় আর কি, অনুপ্রবেশকারীদের দেখতে, মাদক পাচার রুখতে, বিদেশি শক্তির কোনোভাবে যদি আক্রমণ করে তাদের গতিবিধির লক্ষ্য রাখতে, সেই নাইট ভিশন ড্রোন। এই নাইট ভিশন ড্রোন মানে হচ্ছে যে ড্রোনের ক্যামেরা রাতের অন্ধকারে ছবি তুলতে পারে। রাতের অন্ধকারে ছবি তোলার মতো পরিস্থিতি এখন সন্দেশখালীতে রয়েছে। রাতের অন্ধকারে তো বাঘের চোখ জ্বলে, এতদিন রাত বিরেতে সেই বাঘের চোখ দেখেই অভ্যস্ত বলে এই ওখানকার মানুষজন, সন্দেশখালীর মানুষজন, তারা তো ওই বাঘের চোখ দেখেই অভ্যস্ত। সেই জন্যই কি সন্দেশখালীর মানুষজনের সামনে এই নাইট ভিশন ড্রোন উড়িয়েছে পুলিশ। কি দেখতে চেয়েছে? গ্রামে পুলিশ দেখতে চেয়েছে কোনো পুরুষ মানুষ ফিরে এলো কিনা, নাকি তারা এক্সপেক্ট করছিল যে এত কিছুর পরেও ফের গ্রামের রাস্তায় রাতের অন্ধকারে বাঘের থাবা দেখা যায় কিনা, বাঘের চলাফেরা দেখা যায় কিনা, নাকি দেখতে চেয়েছিল বাঘ প্রতিরোধের ব্যবস্থাটা ফের দানা বাঁধছে কিনা। ঠিক 144 ধারা ছিল তো তখন। এবার সেই সময় তো প্রতিরোধ হোক বা যে কারণেই হোক, প্রতিশোধই হোক, একসঙ্গে দল বেঁধে তো কিছু করা যাবে না। পুলিশের জায়গায় ভীষণ শক্ত। কিন্তু বিশ্বাস করুন, সন্দেশখালীর মানুষ পুলিশের এই অভিযানে আস্থা দেখাতে পারছে না। তারা বলছেন যে পুলিশি অভিযানটা আসলে প্রতিবাদীদের ভয় দেখাতে। এমনিতেই নাকি সন্দেশখালীর বহু গ্রাম এখন পুরুষ শূন্য। কালকে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে আরও কেউ পালাচ্ছে কিনা বা গ্রামে কেউ ফিরছে কিনা সেটা বোঝার জন্যই ড্রোন উড়েছিল, নাকি চারদিকে এত হইচইয়ের পরেও গ্রামের মহিলাদের বাঘের গুহা থেকে ডাক পাঠানো হচ্ছে কিনা
তাতে কেউ সাড়া দিতে বাধ্য হচ্ছেন কিনা তা বুঝতেই নাইট ভিশন ড্রোন উড়িয়েছিল পুলিশ। যে কোনো কারণেই ওরা এই সতর্কতা, এই সাজো সাজো রব, এই তৎপরতা এগুলো যদি আগে থাকতো এতদিন কেন ছিল না? মানুষ না হয় কিছু বলেননি, এই ধরনের বিষয় কোথাও যদি ঘটতে থাকে সে খবর রাখা তো পুলিশেরও কাজ। তারা পায়নি কেন? তখন কেন এই ব্যবস্থা হয়নি? তাহলে তো হয়তো আজকের এই পরিস্থিতিটা দেখতে হতো না। গোটা দেশের সামনে সন্দেশখালী বাংলার যে বিজ্ঞাপন করছে সেই সুযোগটা হতো না। সন্দেশখালী কিন্তু বলছে যে গ্রামের রাস্তায় আলো আর লাইট পোস্টে সিসি ক্যামেরা লাগালেই বোঝা যাবে কি হয় আর কি হয় না, শুধু এইটুকুনি। কামধুনির কথা মনে পড়ে? কামধুনিতে সেই গণধর্ষণের ঘটনার পর গ্রামের রাস্তায় আলো আর সিসি ক্যামেরা লাগাতে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর মহিলাদের কি কামধুনির কথা মনে আছে নাকি মনে পড়ছে 12 বছর আগে? তাদেরই মতো প্রায় অন্ধকারে ডুবে থাকা একটা গ্রামের মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপটা করেছিলেন। সেই পদক্ষেপটাই কি তাদের ভরসা? সেটা কি এতদিন পরেও সেই পদক্ষেপটাই তারা চাইছেন তাদের ক্ষেত্রেও? অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে তার মানে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে, কিন্তু বাকি সবাই কি ভরসা পূরণে ব্যর্থ? দেখুন, আরেকটা জায়গায়, মানে আমরা চাইছি না, কিন্তু আরেকটা জায়গায় কামধুনির সঙ্গে কোথাও গিয়ে যেন সন্দেশখালী মিলে যাচ্ছে। সন্দেশখালীর আন্দোলনে এই মহিলাদের লাঠি সোটা নিয়ে রাস্তায় নামতে দেখে অনেকে নাকি মাওবাদী জুজু দেখতে পাচ্ছেন। দেখুন, মাওবাদী যোগ আছে কি নেই, এই মাওবাদী বিষয়টা নিয়ে তো আমরা নন্দীগ্রামের সময়ও শুনেছি, সিঙ্গুর আন্দোলনের সময় শুনেছি, কামধুনির পরেও শুনেছি। যেখানে এই গণ আন্দোলন হয় সেখানে এই বিষয়টা উঠে আসে। এবার তারা কে কারা সত্যি আছে নেই, কে গ্রেফতার হবেন কে গ্রেফতার হবেন না, কাকে সামনে আনা যাবে, এগুলো তো পরে প্রমাণ সাপেক্ষ। দেখুন, কামধুনি গণধর্ষণের পর প্রশ্ন উঠতে ঠিক যেরকমভাবে এই মাওবাদী বক্তব্যটা সামনে চলে এসেছিল, এখানেও কিন্তু একইভাবে সেই মাওবাদী প্রচারটা শুরু হয়েছে। যারা বলছে আমরা মিথ্যে, তাহলে তারাই বলুক কি ঘটেছে না ঘটেছে। তাহলে আমরা আমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিক তারা, যারা এলাকার লোক না। আমাদেরকে তো বলেছে আমরা মাওবাদী, কেন বললো আমাদেরকে মাওবাদী? আমাদের সামনে এসে কৈফিয়তটা চাক যে আমরা মাওবাদী, কেন বললো? আমাদের হাতে লাঠি দেখে আজকে আমাদের হাতে লাঠি নিতে হয়েছে কেন? আমাদের মায়েদের জন্য আমার কাছে আরেকটা সরকারের কাছে আমার আর্জি যে আমাদের গ্রামের পোস্টে আলো দেওয়ার জন্যে এবং গ্রামের পোস্টে আলো দেওয়ার জন্য এবং সিসি ক্যামেরা দেওয়ার জন্যে। সবাই তো বলছে যে বেশিরভাগ লোকেরাই বলছে যে ওটা মিথ্যে, বিজেপি সিপিএমের নাটক, ও কোনো চাল, ও কোনো বিজেপি সিপিএম এখানে এইসব করে বেড়াচ্ছে, তাই জন্যে মায়েরা কিছু মিথ্যে প্রলোভনে এসব করছে। মিথ্যে প্রলোভনে কেউ কোনো দিন পথে নামে, দেয়ালে পিঠ ঠেকা যায়? এত মার সবাই প্রলোভন, কেউ কি ভালো নয়? কেন এটা কেন শুনতে হবে? সেই কারণে আমার করজোড়ে আমি বলছি যে আমাদের জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক। কিন্তু আমরা তো অন্য পার্টি করি না, আমরা তো টিএমসি পার্টিই করি, ভোট দেই টিএমসিকে। না দিলে তো উপায় নেই, নিজের ভোট নিজে দিতে পারি না, ওরা করে নেয়। তা ওইভাবেই এখন আমাদের চলছে। এখন আমরা ভয়তে ভয়তে আছি। এই নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে জানতে চাইছি যে আমাদের নিরাপত্তা কোথায়। আমরা যে এই আছি, আমাদের নিরাপত্তা সরকার কি দেবে না? এইভাবেই আমরা ভয়তে ভয়তে থাকবো। তা দেখলেন তো, সম্মানহানি হলেও কোথাও গিয়ে সম্মান জিনিসটাকে, আত্মসম্মান জিনিসটাকে একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায় না। যতভাবে তাতে আঘাত লাগা হোক না কেন, যতভাবে আঘাত আনুন, যতভাবে সেটা ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করুন, ধাক্কা দিয়ে চুরমার করে দেওয়ার চেষ্টা করুন, কিছুটা থাকে। ওই জন্য তাদের কিন্তু আত্মসম্মানে লেগেছে। তারা একটা অধিকারের জন্য লড়ছেন, সেই অধিকারের জন্য তাদের লড়াইটাকে যদি অন্য কারুর নামে দাগিয়ে দেওয়া হয়, সেটা কোথাও গিয়ে তাদের লাগছে। এটা তো পরিষ্কার হয়ে গেল শুনলেন বক্তব্যগুলো শুনে। তারা কোনো পার্টি, কোনো পলিটিক্স, মাওবাদী হোক, বিজেপি হোক, সিপিএম হোক, এমনকি তৃণমূলও হোক, অনেকে তো বললেন তারা তৃণমূলও করে, কোনো পার্টির কথা তারা বলছেন না। তারা কি বলছেন? তারা নিজেদের লড়াইটা নিজেরা লড়ছেন। তাদের এই যে অহংকারটা, তারা লড়ছেন, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা ঘুরে দাঁড়িয়েছেন, তারা প্রতিরোধ করছেন, প্রতিবাদ করছেন, এটা তাদের অহংকার। সেটা নিয়ে প্রশ্ন তুললে তাদের মনে হচ্ছে তাদের ফের একবার কোথাও গিয়ে সম্ভ্রমহানি হচ্ছে।
দেখুন তাদের বক্তব্যগুলো, বুঝতে পারবেন এগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে। জানেন তো, আরও একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, এইখানে মানুষজনের কিন্তু এখনও সরকারের ওপর ভরসা আছে। তারা এখনও বিশ্বাস করেন সরকার তাদের জন্য কিছু করবেন। তারা বিশ্বাস করেন সরকার চাইলে এখানে আলো আসবে, সিসি ক্যামেরা বসবে, সরকারের সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু তারা আবার মাথা উঁচু করে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। রাত্রেবেলা বাঘের ভয় পেতে হবে না তাদের। আর তাদের কথা শোনাতে এটা পরিষ্কার হয়ে গেল যে সন্দেশখালীর বাঘেরা শুধু যে অন্য সবাইকেই ভয়টা দেখিয়েছেন এরকম কিছু না, তারা তৃণমূলের লোকজনকেও ভয়টা দেখিয়েছেন। রাজ্য মহিলা কমিশন এই ভয়ের আঁচ না পেলেও এডিজি আইন শৃঙ্খলার মানে তিনি যখন এই একটা কমিটি গড়ে দিয়ে পাঠিয়েছেন মহিলা পুলিশ অফিসারদের নিয়ে বিশেষ তদন্তকারী দল, তাদের আজকে পাঠিয়েছিলেন, তারা কি এটার আভাসটা পাননি? তাদের বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু পরিষ্কার তারা এটার আভাস পেয়েছেন। আজ পুলিশের এই তদন্তকারী দল তো সন্দেশখালী গিয়েছিল, কিন্তু সন্দেশখালীর মহিলারা বলেছেন পুলিশ নয়, তাদের ভরসা কেন্দ্রীয় বাহিনী। গতকাল সন্দেশখালীর মহিলারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় গ্রামে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিলেন। আজ গ্রামের মহিলারা বলছেন যে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছেও তারা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন। কি অবস্থা হলো বলুন তো? আমাদের রাজ্যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর দাবি ওঠে, এখন পরীক্ষার সময়ও কেন্দ্রীয় বাহিনীর দাবি। পুলিশের জন্য এটাই খুব ভালো বিজ্ঞাপন। কেন্দ্র বাহিনীকে আমাদের চাই, কেন্দ্র বাহিনী, পুলিশকে আমরা ভরসা করতে পারছি না। এই যে 16ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আমাদের জেলিয়াখালীতে সেন্টারটা পড়েছে সন্দেশখালী। আমরা এমন আতঙ্কে আছি, আমরা বাচ্চা কাচ্চাকে পাঠাতে পারছি না। কি করে পাঠাবো যদিও হামলা হয়, কারণ নিজেরাই তো আতঙ্ক। আমরা ওই সুবিধাটা চাই যাতে আমাদের বাচ্চা কাচ্চা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আতঙ্কে আছি। আমি রাজ্যপালের কাছে হাত জোর করে বলবো যে আমাদেরকে কেন্দ্র সরকার, কেন্দ্র বাহিনী অবিলম্বে আমাদের সন্দেশখালীতে দেখ। আর আমরা ওনাদের কাছে বলেছি আমরা কেন্দ্র বাহিনী চাই আমাদের নিরাপত্তার জন্য।